আসহাবে কাহাফের সেই 7 যুবক যারা তাওহীদকে সিনায় ধারণ করেছে। तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। बोलें ना हमारे साथ बोलें, तौहीद की अमानत सीनों में है हमारा। बोलें बोलें बोलें, तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। আপনারা কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, ওই মুসলিম যুবকরা বাদশাহের সামনে ঘোষণা দিয়েছে, तौहीद की अमानत सीनों में है हमारा। ओ बादशाह तुम्हें सुने रखो, तौहीদের আমানত আমাদের সিনায় আমরা ধারণ করেছি। কোশ্চিন কালেও তুমি আমাদের সিনা থেকে তৌহিদের আমানত বের করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। आशा नहीं मिटाना नामो निशा हमारा। আমার মালিক বলেন, ও আমার বান্দারা, তোমরা যে আমার তাওহীদকে এত বেশি ভালোবাসো, আমার একাত্মবাদিতাকে নিজের সিনায় ধারণ করেছ, আমি আল্লাহ তোমাদের ইতিহাস কিয়ামত পর্যন্তের জন্য আমার সেই কিতাব কোরআনের মধ্যে তোমাদের আলোচনা নিয়ে আসবো। আনছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদের কাহিনীটাকে কোরআনের মধ্যে স্থান দিয়েছেন কেন? তাওহীদের আমানত তারা সিনায় নিজের বক্ষে ধারণ করেছে। এই জন্য রব বলছেন, ও যুবকেরা, বাদশাহের কাছে তোমরা মাথা নত করো নাই। বাদশাহ বলেছিল, ও যুবকেরা, তোমরা যদি তাওহীদটাকে, একাত্মবাদী আল্লাহের তাওহীদকে বক্ষ থেকে না বাহির করো, আমি তোমাদের মাথা, তোমাদের ঘাড়ের মধ্যে তোমাদের মাথা রাখবো না, তোমাদের শরীর থেকে তোমাদের মাথা আমি দ্বিখণ্ডিত করে দেব, আমি কতল করে দেব তোমাদেরকে, তোমাদের দেহ থেকে প্রাণ বের করে দেব যদি ভিতর থেকে তোমরা তাওহীদ না ছাড়ো। যুবকরা বাদশার কাছে দ্ব্যর্থহীন ভাষায় বলছিল, বাদশাহ, দুনিয়ার সব কিছু ছাড়া যাবে কিন্তু তাওহীদকে ছাড়া যাবে না, তাওহীদকে ছাড়া যাবে না। আল্লাহর একাত্মবাদী খোদাকে যখন অন্তরের মধ্যে তারা জায়গা দিয়েছে, জায়গা দিয়া বাদশাহের সামনে ধ্যাত্তহীন ভাষায় যখন বাদশাহকে বলে দিয়েছে, তারা বাদশাহকে বলে দিয়ে সামনে আগাইতে শুরু করলো। একটা কুকুর তাদের সাথে সঙ্গ নিল। ও ভাইরা, তোমরা তাওহীদবাদী, আমিও তাওহীদবাদী, আমিও তোমাদের সঙ্গী হতে চাই, আমাকেও নিয়ে চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, সে ছিল একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, যাকে তোমরা নিকৃষ্ট হিসাবে চিনো, কিন্তু আমি রব্বুল আলামিনের তাওহীদকে ধারণ করেছে যারা, তাদেরকে সে ভালোবেসে তাদের পিছু ধরেছে। এই জন্য আমি রব্বুল আলামিন ওই 7 জন মানুষের সাথে ওই কুকুরটাকেও কবুল করেছি। ও ভাই, তাওহীদের সাথে লেগে থাকো, তাওহীদের সাথে লেগে থাকো, তোমার জীবন ধন্য হয়ে যাবে। রব্বুল আলামিন সেই 7 যুবকের ঘটনা কোরআনে নিয়ে আসছেন। কোরআন কেমন কিতাব, লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনে কোনো সংশয় নাই। আছে নাকি? পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোরআনে কোনো ভুল পেয়েছে নাকি? যেই কোরআনে ভুল ধরতে গেছে সেই কোরআনের প্রেমে পড়েছে, যেই কোরআনে ভুল ধরতে গেছে সেই কোরআনের প্রেমে পড়েছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে নাকি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, আমি এই কোরআন নাজিল করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনে হাফেজ। একজন হিন্দু কবি বলে, জানেননি, চিনেননি তারে? নকুল কুমার। করবে কোরআন কেমন করে? কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনে হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। বলেন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল অ্যাক্সিডেন্টে ভাই, তার বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। ও তা যেমন ছিল তেমন আছে, ও তা যেমন ছিল তেমন আছে, একটি সূরাও একটি আয়াত হয়নি ম্লান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ও কাফের মুশরিকরা, যদি কোরআনের মধ্যে তোমাদের ভুল, সংশয়, সন্দেহ হয়, তবে এর চাইতে সত্য কোনো বার্তা যদি থাকে কোরআনের মতো, তোমরা দেখা দাও, আনো, পারলে কোরআনের মতো একটি কিতাব আমাকে দেখাও, পারলে কোরআনের মতো একটি সূরা বানায়া দেখাও। তারা সবাই পরাভূত হয়েছে, সবাই পরাভূত হয়েছে। কোরআনের মতো একটি সূরা তো দূরের কথা, একটি শব্দ তারা আবিষ্কার করতে পারে না। এই হলো সেই কোরআন। ভাইরা আমার, বলছিলাম সেই কথা, ওই যুবকরা তাওহীদের আমানত যখন সিনায় ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই নির্ভেজাল, এই নিঃসন্দেহ কিতাব, এই সংশয়মুক্ত কিতাবে ওই 7 যুবকের নাম, ওই 7 যুবকের অবস্থান রব্বুল আলামিন কোরআনের মধ্যে নিয়ে আসছেন। শুধু কোরআনে তাদের অবস্থান নিয়ে আসছেন তাই নয়, বরং তাদের নামে একটি সূরা নাজিল করেছেন। কেন? তাওহীদের আমানত সিনায় ধারণ করার কারণে। ও মুসলমান যুবক ভাইরা আমার, তাওহীদের আমানত সিনায় ধারণ করো। আল্লাহর একাত্মবাদিতা এই দিলের মধ্যে আর কারো জায়গা দিও না। এই দিলে শেখ মুজিবের জায়গা দিও না, এই দিলে জিয়াউর রহমানের জায়গা দিও না, এই দিলে শেখ হাসিনাকে জায়গা দিও না, এই দিলের মধ্যে মুজিববাদীকে জায়গা দিও না, এই দিলের মধ্যে গণতন্ত্রকে জায়গা দিও না, এই দিলের মধ্যে সমাজতন্ত্রকে জায়গা দিও না, এই দিলের মধ্যে কমিউনিজমকে জায়গা দিও না। এই দিলের মধ্যে জায়গা যদি দিতেই হয় তবে তাওহীদকে জায়গা দাও। আল্লাহর একাত্মবাদিতা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুমত গণতন্ত্র দিয়ে চলবে না,
হুকুমত সমাজতন্ত্র দিয়ে চলবে না রে ভাই। গায়ে লাগে নাকি রে ভাই? গায়ে লাগে নাকি? বিভিন্ন দলের ভাইরা থাকতে পারেন, কিন্তু হুকুমত রব্বুল আলামিনের হুকুম ছাড়া চলবে নাকি? লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ রাজত্বের মালিক কে? দুনিয়াতে তো বড় মিছিল করেছো, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের রাজত্ব, তমুক ভাইয়ের রাজত্ব, অমুকের রাজত্ব, অমুক দলের রাজত্ব, দুনিয়াতে বহু রাজত্ব খাটিয়েছ। বলো আজকে রাজত্বের মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন লিমানিল মুলকুল ইয়াউম বলে চিৎকার করবেন, বলবেন বলো আজ এই রাজত্বের মালিককে। কেউই কোনো জবাব দেওয়ার থাকবে না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্বের মালিক রব্বুল আলামিন কাহ্হারের, লিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন। কিয়ামতে শুধু এই কথা বলবেন সেটাই না, রব্বুল আলামিন দুনিয়ার ব্যাপারে বলে দিয়েছেন, ও আমার বান্দারা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দুনিয়াতে হুকুমত যদি চলে তবে আমার হুকুমত চলবে, আমি রব্বুল আলামিনের হুকুমত চলবে। হুকুমত যদি কারো কথায় চলে তবে আমার কথায় চলবে। গণতন্ত্রের হুকুমত চলবে না, সমাজতন্ত্রের হুকুমত চলবে না, রাজতন্ত্রের হুকুমত চলবে না। হুকুমত চলবে কার? হুকুমত চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই তাওহীদকে অন্তরের মধ্যে স্থান দিতে হবে। এই তাওহীদকে যদি অন্তরের মধ্যে স্থান দিতে পারো, রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছেন, ও আমার যুবক বান্দারা, ও আমার যুবক বান্দারা, আমার হাবিবের মাধ্যমে তোমাদের ঘোষণা দিচ্ছি, যেদিন আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কারো ছায়া থাকবে না, কোনো কিছুরই ছায়া থাকবে না, সেদিন আমি রব্বুল আলামিন ইমামুন আদিল, আদিল ইনসাফগার বাদশাহকে আমি রব্বুল আলামিন আমার আরশের নিচে ছায়া দিব। আর সেই যুবককে আমি আল্লাহ আমার আরশের নিচে ছায়া দেব, যে যুবক বয়সে আমার তাওহীদকে অন্তরে লালন করেছে, যেই যুবক বয়সে আমার ইবাদত করেছে, যেই যুবক বয়সে আমার রাস্তায় ছুটে চলেছে, যেই যুবক কোনো মানুষের পিছনে ছুটে নাই, যেই যুবক কোনো নেতা খেতার পিছনে ছুটে নাই, যেই যুবক আমার কোরআনের পিছনে ছুটেছে, আমার কোরআনকে বক্ষে নিয়েছে, আমার কোরআনকে আঁকড়ে ধরেছে, আমার কোরআনকে যে আঁকড়ে ধরেছে, আমার হাবিবের আদর্শকে যে যুবক আঁকড়ে ধরেছে, আমি রব্বুল আলামিন ওই যুবককে আমার আরশের নিচে ছায়া দেব। পেতে চান তো? আরশের নিচে ছায়া পেতে চান তো ভাই? হ্যাঁ, যদি আরশের নিচে ছায়া পেতেই হয় তবে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, ইসলামকে আঁকড়ে ধরতে হবে, তাওহীদকে বক্ষে ধারণ করতে হবে। এই বক্ষে, এই সিনায় কোনো মানুষকে, কোনো গায়রুল্লাহকে জায়গায় দেওয়া যাবে না। এই সিনায় জায়গা হবে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া মাবুদ নাই। ওকে, তো
তো এই ছিনায় জায়গা দিলে লা ইলাহা ইল্লাল্লাহকেই জায়গা দিতে হবে। যদি সিনায় লা ইলাহা ইল্লাল্লাহকে জায়গা দেন তবে আরশের নিচে ছায়া পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিন্দাবাদ জিন্দাবাদ আশিকের আগমন